হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আবার স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন, আর আমিও বাইরে থেকে ঘুরে এসে বেশ ভালোই আছি। বাইরে থেকে ঘুরে এসেই কর্তা আমার বাড়িতে কই মাছ এনে হাজির, তাই ভাবলাম বানিয়ে ফেলি আজকে তেল কই। সঙ্গে আছে এখানে মেথি আর কিছুটা পালং শাক মিলিয়ে আজকে শাক করব বেগুন দিয়ে, আর ফোড়নে দেব রসুন। তো তেল কই বানানোর জন্য প্রথমে কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে সেগুলোকে এখন লবণ হলুদ মাখাবো। লবণ হলুদ মাখিয়ে একটা কড়াইতে আমি কই মাছগুলোকে ভাজবো, আর আরেকটা কড়াইতে আমি রেডি করব তার মশলা কষানোর জন্য। প্রথমেই একটা গোটা বড় দেখে পেঁয়াজ, সঙ্গে দিয়েছি টমেটো, আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তো থাকবেই। তবে আমি এখানে আদাটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আবার এখানে আদাটা অ্যাড করেছি। তো মাছগুলোকে আমি প্রথমে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার তেলে, মানে এই যে মাছ ভাজার তেলটা, এটাতে আমি শাক করেছিলাম, মানে শাকটা রান্না করেছিলাম। আর পরিষ্কার যে তেলটা নিয়েছিলাম সেটাতে আমি মাছের ঝোল করেছি। তো প্রথমেই আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে আর কোনো মশলাই সেরকম না, এর ভিতরে যাবে হচ্ছে জিরে গুঁড়ো, আর হচ্ছে শুকনো লঙ্কার সামান্য একটু গুঁড়ো, আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কাটা আমি কয়েকটা চিড়েও দিয়েছি, কারণ আজকে মানে এইবার যে কাঁচা লঙ্কাগুলো এনেছে সেই কাঁচা লঙ্কাগুলো ঠিক অনেক বড় বড়, মানে এক একটা বড় বড় আঙুলের সাইজে, কিন্তু ঝাল একেবারেই কম। কষানোর সময় আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এর ভিতর থেকে তেলটা ছাড়ছে। এই দিকে আমি আর কিছুটা ছোটো মাছ ছিল, তো আমি ছোটো মাছগুলো ভাজা শুরু করে দিলাম। যেহেতু আজকে আমি মটর ডাল করব, তো মটর ডাল দিয়ে আজকে ভাবলাম কিছু ছোটো মাছ ভাজা করি, খেতে ভালো লাগবে। তো ডাল দিয়ে কার কার এরকম ছোটো মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এদিকে মশলাটা যখন ভালো করে কষে যাচ্ছে তখন আমি সামান্য একটু জল এখানে অ্যাড করলাম। এটা আর একটু কষে গেলে আমি কিন্তু তখন এখানে গরম জল অ্যাড করে দেবো, যতটা আমি এখানে ঝোল বানাবো। এই দিকে ঝোলটা হতে থাক আমার, আর এই দিকে আমি রসুন ফোড়ন আর সঙ্গে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি, সেটা হচ্ছে শাক বানানোর জন্য। এবার আমি ওখানে বেগুন দিয়ে দেবো প্রথমে, তারপরে বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি কুচানো শাকগুলো ছেড়ে দেবো। এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার এখানে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তেলকই প্রায় 2-3 রকমভাবে বানানো যায়, তবে আজকে আমি যেটা বানাচ্ছি এটা একদম হালকা পাতলা, যেহেতু বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম, তো ভাবলাম বাড়িতে একটু হালকা পাতলাই কিছু বানাই, তো ওর জন্য আমি কিন্তু আজকে এইরকম তেলকইয়ের ঠিক এই রেসিপিটাই চুজ করেছি। ভীষণ সুস্বাদু হয়েছিল, দারুণ দারুণ টেস্টি হয়েছিল। বাড়িতে অবশ্যই বানাবেন। সামান্যই একটু মশলা, সামান্য একটু পেঁয়াজ কুচি, সঙ্গে একটু টমেটো, আর হচ্ছে সামান্য একটু আদা কুচি, আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যেটাই দেন সেটা আপনার প্রয়োজন বোধে দেবেন, মানে যতটা ঝাল খেতে পছন্দ করেন। আর মশলা বলতে একটু জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এদিকে আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি ডালটা করব, কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে। তো ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, এবার শুধুমাত্র এখানে সম্বার দেওয়ার পালা। বাড়ির সবাই কিন্তু আজকের মাছের ঝোলটা ভীষণ তৃপ্তি করে খেয়েছে। তো আজকের মটর ডালটা আমি শিম আর টমেটো দিয়ে করছি। সোমবারে দিয়েছি 5 ফোড়ন, সঙ্গে দিলাম ধনে গুঁড়ো, আর হচ্ছে তেজপাতা, আর হচ্ছে শুকনো লঙ্কা।
নামানোর আগে লবণটা চেক করে নিয়ে আমি কিন্তু এখানে ধনেপাতাটা অ্যাড করে দিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর লবণটাও ঠিকঠাক হয়েছে, তো আমি এখন ডালটা নামিয়ে নিচ্ছি। আজকে রান্নাবান্না আমার এখানেই কমপ্লিট হলো। তো দেখেছেন কেমনভাবে একটা শিম লাফ দিয়ে কেমন নিচে পড়ে গেছে, সেটাকে আবার তুলে ডালের ওপর ছেড়ে দিলাম। তো আজকের গরম গরম ভাতের সাথে রয়েছে শাক ভাজা, সঙ্গে আছে মাছ ভাজা, শুধুমাত্র এই মটর ডালের সাথে খাওয়ার জন্য, আর সঙ্গে রয়েছে তেলকই। তো আজকের রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক বেশি হাসি খুশি থাকবেন। টাটা।